ভারতের প্রয়াগরাজ শহরে এখন চলছে বিশ্বের সব থেকে বড় ধর্মীয় সমাগম মহাকুম্ভ মেলা। প্রতি 12 বছর অন্তর অনুষ্ঠিত হয় এই মহাকুম্ভ মেলা। এবছর এই মেলায় 40 কোটি মানুষ আসবেন বলে ভারতের সরকার ধারণা করেছে। মকর সংক্রান্তির ঠিক একদিন আগে 13ই জানুয়ারি মেলা শুরু হয়েছে। দ্বিতীয় দিন প্রথম শাহী স্নান দিয়ে শুরু হয়েছে কুম্ভ মেলার ধর্মীয় রীতি পালন। এবছর মেলা চলবে 26 ফেব্রুয়ারি পর্যন্ত। হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী নাগা সন্ন্যাসীরা এই প্রথম শাহী স্নান করার অধিকারী। তারপর অন্যান্য সাধু সন্ত এবং সাধারণ মানুষ গঙ্গা, যমুনা আর বর্তমানে অদৃশ্য সরস্বতী নদীর সঙ্গমস্থলে স্নান করেন। হিন্দু ধর্মাবলম্বীদের একাংশের বিশ্বাস অনুযায়ী কুম্ভ মেলায় গিয়ে নদীর নির্দিষ্ট সঙ্গমস্থলে স্নান করলে মোক্ষ লাভ করা যায়। প্রথম দিনে প্রায় 60 লাখ মানুষ এই সঙ্গমস্থলে স্নান করেছেন বলে জানানো হয়েছে মেলা কর্তৃপক্ষের তরফে। কেন শুরু হলো কুম্ভ? কুম্ভ মেলা কিভাবে শুরু হলো তা নিয়ে পৌরাণিক ব্যাখ্যা রয়েছে। একবার ঋষি দুর্বাসার অভিশাপে শ্রীহীন হয়ে পড়ে দেবতারা। ঐশ্বর্যের দেবী লক্ষ্মী আশ্রয় নেন পাতাল লোকে। অন্ধকার ছেয়ে যায় বৈকুণ্ঠ লোকেও। এরপরই ভগবান বিষ্ণু শরণাপন্ন হন দেবতারা। তার পরামর্শে দেবতারা অসুরদের সঙ্গে নিয়ে শুরু করলেন সমুদ্র মন্থন। একের পর এক মূল্যবান হিরে মানিকের সঙ্গে উঠে আসে কলসিভর্তি অমৃত। অমৃতের গুড়া উঠে আসতে তা দাবি করে বসেন অসুররা। তখন 12 দিন ধরে সেই গুড়াকে নিয়ে অসুর এবং দেবতাদের মধ্যে চলে ভীষণ যুদ্ধ। সেই সময় পৃথিবীর 4 স্থানে 4 ফোঁটা অমৃত পড়ে যায়। সেই সময় চন্দ্রকুম্ভকে করণ থেকে এবং সূর্যকুম্ভ বিস্ফোরণ থেকে, দেবগুরু বৃহস্পতি অসুরদের অপহরণ থেকে এবং শনি দেবেন্দ্রের ভয় থেকে অমৃতের ঘটকে রক্ষা করেছিলেন। শেষে ভগবান বিষ্ণু মোহিনীর অবতারে অমৃত বন্টন করে যুদ্ধের অবসান ঘটান। দেব ও অসুরের 12 দিনের যুদ্ধে মনুষ্যলোকে 12 বছরের সমান। তাই 12টি কুম্ভ রয়েছে, যার 4টি কুম্ভ রয়েছে প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী, নাসিকে রয়েছে পৃথিবীতে। বাকি 8টি কুম্ভ আছে দেবলোকে। মনুষ্য লোকের এই 4 কুম্ভই গ্রহের অবস্থান দেখে আয়োজন করা হয় কুম্ভ মেলা। কুম্ভ কত রকম? পৃথিবীতে 4 রকমের কুম্ভ মেলা আয়োজিত হয়। 1 পূর্ণকুম্ভ, 2 অর্ধকুম্ভ, 3 কুম্ভ। 1 পূর্ণকুম্ভ প্রতি 12 বছর অন্তর প্রয়াগরাজে গঙ্গা, যমুনা, সরস্বতীর সঙ্গমে আয়োজিত হয় পূর্ণকুম্ভ মেলা। আর 2 অর্ধকুম্ভ প্রত্যেক 6 বছর অন্তর গ্রহের অবস্থান দেখে অর্ধকুম্ভের আয়োজন করা হয় প্রয়াগরাজ বা উজ্জয়িনীতে। 3 কুম্ভ প্রত্যেককে 3 বছর অন্তর গ্রহের অবস্থান দেখে আয়োজিত হয় কুম্ভ মেলা। এমনকি সেই অনুসারে 4 কুম্ভর মধ্যে কোথায় সেই বছর মেলা লাগবে তা ঠিক করা হয়। কুম্ভ মেলার তারিখ নির্ধারণ করা হয় সূর্য ও বৃহস্পতির অবস্থান দেখে। কখন কোথায় কুম্ভ মেলার আয়োজন করা হবে তা নির্ধারণ করা হয় গ্রহ ও রাশি চক্রের অবস্থান দেখে।